এখন আমরা দি কার্ট কম্পোনেন্টটা বানাবো। এটা বানানোর আগে আমাদের একটি র্যাপার দরকার হবে, যেটা হচ্ছে কার্ট কম্পোনেন্টটাকে কন্টেন করবে। আর যেহেতু এই কার্ট কম্পোনেন্টটা যে কোনো পেজ থেকেই দেখাবে, অর্থাৎ ভেন্ডর থেকেও আমরা কার্ট কম্পোনেন্টটা দেখতে পাবো, এখানে অ্যারো আকারে ড্রাগ পেজ থেকেও দেখতে পাবো, যে কোনো পেজ থেকে, যার জন্য আমরা এটা একদম যে ড্যাশবোর্ড ডট আমাদের ভিউ ফাইল আছে সেইখানে আমরা অ্যাড করবো, যাতে সবগুলো পেজ থেকে এটা আমরা দেখতে পারি। তো এটার জন্য আমি কিছু কোড পেস্ট করে দেবো। এখানে দেখেন আমাদের ড্যাশবোর্ড মেইন পর্যন্ত আমাদের কোড ছিল, এইখানে ড্যাশবোর্ড মেইন। তো লেফট রাইট এবং এখানে আমাদের আরেকটি সেকশন নেব। এটা আমি কপি পেস্ট করে দিচ্ছি এখানে। এখানে দেখেন ড্যাশবোর্ড কার্ট নামে একটি ডিপ নিয়েছি এবং এখানে কার্ট ওপেন অথবা ক্লোজ থাকবে, এর জন্য একটা ভেরিয়েবল লাগবে। তো সেই ভেরিয়েবলটা আমরা নিয়ে এসে কার্ট ওপেন নামে একটি ভেরিয়েবল বানিয়েছি দেখেন। তাহলে এখানে আমাদের ডাটা প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে। শুরুতে ফলস, অর্থাৎ কার্ট ওপেন আছে নাকি ক্লোজ আছে এটা জন্য একটা ভেরিয়েবল নিলাম। এইখানে একটি কন্টেনার নিয়েছি এবং এর ভিতরে কার্ডটাকে দেখিয়েছি এবং একটি অ্যারো নিয়েছি, যে অ্যারোটাতে ক্লিক করলে কার্ড ওপেন হবে এবং ক্লোজ হবে। তাহলে এখানে দি কার্ড নামে একটি দেখেন কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করেছি। তাহলে আমরা এই কম্পোনেন্টটা বানিয়ে আসি এখানে দি কার্ড ডট ভিউ। এখানে ধরেন শুরুতে আমরা জাস্ট কার্ড কন্টেন্ট লিখে রাখলাম। আর এখানে যেহেতু আমরা এটাকে ইউজ করেছি, এটাকে ইম্পোর্ট করতে হবে। এটাকে রেজিস্টার করতে হবে। দেখেন এখানে উইয়ার্ড স্টাইল চলে আসছে, তো আমাদের স্টাইলটা অ্যাড করে আসি। এটা স্টাইলটা আমি কপি করে নিয়েছি এবং ড্যাশবোর্ড মেইনের একদম নিচে আমি এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন এখানে খুব বেশি স্টাইল নেই। ড্যাশবোর্ড কার্ট নামে একটি ডিপ নেওয়া হয়েছে, কার্ট ওপেন্ড কন্টেনার অ্যারো আইএমজি এগুলো দেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানে যদি আমরা রিলোড করি, শুরুতে কার্ট ক্লোজ থাকে, এই অ্যারোটাও এরকম থাকে, ক্লিক করলে অ্যারো এদিকে চলে আসে এবং কার্ট ওপেন হয় এবং এখানে কার্ট কন্টেন্টটা দেখা যাচ্ছে। একদম সিম্পল সিএসএস 3 অ্যানিমেশন দিয়ে এখানে স্লাইড ইফেক্ট দেওয়া হয়েছে, কার্ট ওপেন এবং কার্ট ক্লোজ। তাহলে কার্টের কন্টেনারটা আমাদের হয়ে গেল। এটা আমরা যে পেজে যাই না কেন এটা দেখাবে, ওভারভিউ ড্রাগ সব পেজে এটা দেখাবে। এখানে ক্লিক করলে আমাদের কার্টটা ওপেন হবে। তো এখন কার্টের ভেতরে আমাদের যেহেতু কার্টের আইটেমগুলো থাকবে, তো আজকে আমি শুধু কার্টের কন্টেন্টগুলো HTML-গুলো দেবো, ফাংশনালিটিগুলো আজকে অ্যাড করবো না, সিম্পল জাস্ট এখানে আমি এখন ওইটা পেস্ট করে খুব দ্রুত করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিছুই না, জাস্ট দি কার্ট নামে একটি ডিপ নেওয়া হয়েছে, কার্ট হেডিংয়ের ভিতরে কার্ট আইটেম এবং এখানে টেবিলে কার্টের কন্টেন্টগুলো দেখাবে, যার জন্য এখানে আইটেম, ওয়েট, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এবং এখানে ট্র্যাশ আইকন থাকবে ডিলিট করার জন্য। আর এখানে একটি V for লুপ দিয়ে এখানে জাস্ট i/5 অর্থাৎ 5টা আইটেম দেখানো হয়েছে। আসলে এখানে আমরা যখন কার্টের আইটেমগুলো অ্যাড করবো সেই আইটেমগুলো দেখাবো। তো এখানে আপাতত এমনিতে এই 5টা আমি এখানে নেম এবং ওয়েট এগুলো দেখিয়ে দিচ্ছি।
গ্র্যান্ড টোটাল দেখিয়ে দিচ্ছি। দি বাটন কম্পোনেন্ট ইউজ করে এখানে চেক আউট লেখাটা দেখাচ্ছি, আর কিছু স্টাইল অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা সেভ দিই এখানে আমাদের এরকম আউটপুট পাওয়া যাবে, যেখানে কার্ট আইটেমস এখানে দেখাবে হেডিং হিসেবে, এবং এখানে দামি কিছু আইটেম দেখাচ্ছে। এখানে কোয়ান্টিটি থাকবে, সাবটোটাল থাকবে, এগুলো যেহেতু রিয়েল ভ্যালু না, চেঞ্জ হচ্ছে না। এখানে চেকআউট বাটন থাকবে। তো কার্টের ফাংশনালিটিগুলো আমরা পরবর্তীতে অ্যাড করবো। আজকে আপাতত এইটুকুই আমরা কন্ডিশনালি কার্ট থেকে শো হাইড করালাম এবং কার্টের ইউআইটা কমপ্লিট করে নিলাম।